ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে ছিল নানা আলোচনা। কিন্তু সব আলোচনার অবসান ঘটিয়ে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিলেন শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠাতে হবে। শেখ হাসিনা গণহত্যায় অভিযুক্ত আসামি। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টিকে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা হিসেবেই দেখছেন আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। শেখ হাসিনার শাসনামলে ভারত বিশেষ সুবিধা পেলেও ডক্টর ইউনূস সরকার ভারতকে সমতার ভিত্তিতে রাখতে বাধ্য করেছে। চীনও এই সুযোগে বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে সমর্থন দিচ্ছে এবং বিভিন্ন সহযোগিতার প্রতিশ্রুতি জানিয়েছে। 53 বছর পর পাকিস্তানের পণ্যবাহী জাহাজগুলো বাংলাদেশে আসা শুরু করেছে, যা অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এমনকি ঈদের দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বিশ্লেষকদের মতে ডক্টর ইউনূসের আন্তর্জাতিক স্বীকৃতি এবং চীনের সমর্থন তাকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করেছে। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে তিনি আরও শক্তিশালী হচ্ছেন। মোদী সরকার বুঝতে পারছে দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্য নড়বড় হয়ে গেছে এবং এর মূল কারণ ডক্টর ইউনূসের প্রভাবশালী ভূমিকাই। বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনাকে দিল্লি এই মুহূর্তে ফেরত পাঠাবে না, কিন্তু মোদীর সঙ্গে প্রথম বৈঠকেই এই ইস্যুটি তুলে বলটি এখন ভারতের কোর্টে দিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস। নিশ্চিতভাবে ভারত শেখ হাসিনা ইস্যুতে এক ধরনের চাপের মধ্যেই থাকবে, কারণ আগামীতে শেখ হাসিনার বিচার হবে, বিচারে তার সাজাও হয়তো হবে। বিশ্লেষকরা ইউনূস মোদী বৈঠককে ইতিবাচক আখ্যা দিয়ে বলেছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে হাসিনার পতনের পর সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে। এই বৈঠকের মাধ্যমে সেই দূরত্ব কমানোর একটা পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হলে ভারত যে ভূ রাজনীতিতে পিছিয়ে পড়বে সে ব্যাপারে দেশটির নীতি নির্ধারকরা নিশ্চয়ই অবগত আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র তার ভূ রাজনৈতিক স্বার্থে ঢাকা দিল্লির সম্পর্কের উন্নয়ন চায়। এ ব্যাপারে ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে দিল্লির ওপর এক ধরনের চাপ রয়েছে ওয়াশিংটনের। ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়নে বৈঠকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে বলে মনে হচ্ছে। সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন সহ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় যেসব সমস্যা রয়েছে তা সমাধানে ভারতের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ আসে কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।